হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। আর আজকে আমরা বানাবো কাঁঠালের রেসিপি। কাঁঠালের রেসিপি বানানোর জন্য আমি কি নিয়ে এলাম দেখো। আমি কাঁঠালটা কেটে আগে বয়েল করে নিলাম। আর এদিকে তো চৌকা জ্বলানো হয়েছে আগেই। তারপর আমি এখানে কড়াইটা বসিয়ে সবার প্রথমে আমি আলুগুলো ভেজে নিব। সিজনের কাঁঠাল এক দুই দিন না খাইলে ভালো লাগে না, খেতে হয়। দেখো আমি আলুগুলো ভেজে নিলাম আগে। আর আমি এখানে অল্প মটর সিদ্ধ করে ভেজে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ রাখা, এখানে রসুন আর জিরা ধনে আরও কাঁচা লঙ্কা বাটা, লাল কাঁচা লঙ্কা। এখানে আমি পুরনে অল্প পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমি কাঁঠালগুলো বয়েল করা কাঁঠালগুলো আগে ভেজে নিব। তার জন্য এখানে পুরা সম্বাস একটা দিলাম, দিয়ে আমি ভেজে নিব। কাঁঠালগুলো আমি পুরা হলুদ লবণ দিয়ে আমি ভাজবো। হয়ে গেলো আমার কাঁঠালটা ভাজা। আমি কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। আবার তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলো। এখন আমি দেখো মশলাতে আবার অল্প হলুদ লবণ দিয়ে দিলাম। হলুদ লবণটা দিয়ে আমি তারপর আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হলো। ভাজা হওয়ার পর আমি দিয়ে দিলাম এখানটায় মশলাগুলো। মশলাটা আমি আবার ভেজে নেব। মশলাটা ভাজা হওয়ার পর মশলাটা আমার কষানো হয়ে গেল পুরা। তারপর আমি ভেজে রাখা কাঁঠালগুলো আবার দিয়ে দিলাম। তারপর এখানে এক এক করে আমি আলু ভাজা, মটর ভাজা সব মিক্স করে আবার ভাজলাম খানিকটা ভেজে। তারপর আমি পুরো দেখো আবার কষালাম। আমার কষানো হয়ে গেলো ভালো করে। কষানোর পর এখানে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। 1 মগ জল দিয়ে দিলাম। আমার এই খড়িটা অনেক ধোয়া বেরোচ্ছে, তার জন্য অল্প ধোয়া দেখা যাচ্ছে। তারপর দেখুন এমনি কিন্তু খুব সুন্দর রঙটা হয়েছে। এখানে রঙটা বোঝা যাচ্ছে না, কারণ ধোয়া অল্প। ধোয়ার জন্য আমি চৌকায় রান্না করছি। আর দেখো আমার তরকারিটা হয়ে আসলো, কি সুন্দর বগলাচ্ছে। কড়াইতে চৌকাতে তরকারি উতলানিতেই আলাদা, আর গ্যাসে উতলানিতেই আলাদা। বকবক করে উঠে দেখতে সুন্দর লাগে চৌকাতে। তারপর হয়ে গেল আমার কাঁঠাল সবজিটা হয়ে গেল। এখন আমি কাঁঠালটা নামাবো। আমি দিছিলাম পিঙ্কিকে ধরতে, মোবাইলটা ধরতে পারে নাই ভালো করে। তারপরে এই যে আমার তরকারিটা সম্পূর্ণ হলো। কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট করো তোমরা প্লিজ।